আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। স্কুল বলো, কলেজ বলো, সব জায়গায় কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসের ব্যবহার আমাদেরকে জানতে হয়। আজকের এই ক্লাসটিতে আমি শেখাবো, যখন তোমরা রাইট ফর্ম অফ ভার্বস ফিল আপ করতে যাবা, গ্যাপটা পূরণ করতে যাবা, কোন জিনিসগুলা মাথায় রেখে পূরণ করতে হবে। এবং আমি এই ক্লাসটিতে শেখাবো কিভাবে মাথায় চিন্তা করে করে উত্তরগুলা করতে হয়। আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস পড়ার আগে আমাদেরকে যা শিখতে হবে সেটা হচ্ছে টেন্সের ব্যবহার। যারা যারা টেন্সের ক্লাসটি করো নাই, ইউটিউব থেকে অথবা বিভিন্ন সোর্স থেকে বা তোমার বই থেকে পড়ে নিতে পারো, তাহলে এখানে আমাদের অনেক উপকারে আসবে। যাই হোক, আমি এখানে টেন্স নিয়েও আলোচনা করব। এই ক্লাসটি দেখলে তোমরা পরবর্তীতে তোমাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে অনেকটাই সহজ হয়ে যাবে। আমি এখানে একটা বোর্ড কোয়েশ্চেন নিয়েছি এবং এটার বিশদ আলোচনা আমি এই ক্লাসে সম্পূর্ণ করব, যাতে করে তোমরা সহজেই রাইট ফর্ম ভার্ব পূরণ করার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে পারো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেই। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র শিক্ষকের সম্পর্ক, কনসিডার, বিবেচনা করে, টু বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আচ্ছা, এটার অর্থটা কি হয়েছে? টিচার স্টুডেন্ট রিলেশনশিপ অর্থাৎ ছাত্র শিক্ষকের সম্পর্ক বিবেচনা করে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ জিনিস এটা তো হয় না, কারণ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এটা কি কোনো কাজ করতে পারে? এটা কি চিন্তা করতে পারে? পারে না। সাবজেক্ট যখন কোনো কাজ করতে পারে না, চিন্তা করতে পারে না, কাজ সম্পূর্ণ করতে পারে না, তখন এই ধরনের সেন্টেন্সকে আমাদের প্যাসিভ দিয়ে করতে হয়। তাহলে প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে যখন সাবজেক্ট কাজ করে না, সাবজেক্টের উপরে অন্য কেউ কাজ করে, তখন সেটাকে আমরা প্যাসিভ বলে থাকি। তাহলে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ কনসিডার টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক বিবেচনা করে যে এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এটা তো হয় না। এটা কি হবে? এটা হবে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ কনসিডার টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অর্থাৎ ছাত্র শিক্ষকের যে সম্পর্ক আছে এটাকে মানুষ বিবেচনা করে গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে। তাহলে সাবজেক্ট যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, সে তো কোনো কাজ করতে পারে না, তার উপর অন্য কেউ কাজ করে, তাই এটা প্যাসিভ। এখন প্যাসিভ কিভাবে গঠন হয় সেটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। প্যাসিভ গঠন করতে হলে প্রথমে আমাদেরকে একটা বিভার্ব নিতে হবে, বা অক্সিলারি ভার্ব যেটাকে বলে সেটা নিতে হবে। নেওয়ার পর আমাদের একটা ভার্বের থ্রি দিতে হবে। এখানে আমি একটু লিখে রেখেছি বোঝার জন্য। ওকে, ওকে, ঠিক আছে, কথা ঠিক আছে। একটা বিভার্ব নিলাম, তারপর ভার্বের থ্রি নিলাম, তাও ঠিক আছে। কিন্তু এখন বিভার্ব আমি কোনটা নিব? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সিঙ্গুলার নাকি প্লোরাল, কোনটা নিব? সেজন্য আমাকে জাজ করতে হবে এটা কোন টেন্সে আছে। দেখেন, আমরা যে বা দেখো আমরা যে একটা সেন্টেন্স পড়লাম, এটার মধ্যে কি ফার্স্ট নিয়ে অতীতের কোনো কথা বলছে? না। এখানে কি ফিউচারের কোনো কথা বলছে? তাও না। তাহলে আমরা মোটামুটি নিশ্চিত এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের জন্য আমরা কি ব্যবহার করি? এম, ইজ, আর। এখন এখানে কোনটা বসবে? এম শুধু আয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত, তাই না? তাহলে রইল কি? ইজ এবং আর। এখন আর সিঙ্গুলার, আর ইজ হচ্ছে, সরি, আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার। এখন আমি কি ইজ বসাবো নাকি আর বসাবো সেটা নির্ভর করে সাবজেক্টের উপর, যেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এটা সিঙ্গুলার। কিভাবে বুঝবো? এই যে রিলেশনশিপ, এটা কিন্তু নাউন, তাই না? এখন এটা সিঙ্গুলার কি বুঝবো? কারণ আমরা জানি নাউনের সাথে যদি এস এস থাকে, রিলেশনশিপস বা রিলেশনশিপস এরকম থাকতো, নাউনের সাথে এস থাকলে এটা হয়তো প্লুরাল। আরেকটা কথা মনে রাখবেন, ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে হয় সিঙ্গুলার। তাহলে যেহেতু রিলেশনশিপের সাথে কোনো এস নাই, নাউনের সাথে কোনো এস নাই, তাহলে সেটা, বা সাবজেক্টের সাথে এস নাই, তাহলে সেটাকে আমরা প্লুরাল বলতে পারছি না, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে মোটামুটি আমরা শিওর, বা মোটামুটি না, অনেকটাই শিওর যে আমাদের এখানে আর হচ্ছে না, হবে কি? ইজ। ওকে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে এম ইজ আরই তো হওয়ার কথা। আর যেহেতু সিঙ্গুলার, এটা তাহলে হবে ইজ। এমও হবে না, আরও হবে না, তাই আমি দিয়েছি ইজ। এখন প্যাসিভের নিয়মটা কি? একটা অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের থ্রি, তাই না? অ্যান্ড ভার্বের থ্রি বলতে কোনটা? ভার্বের 3 নম্বর ফরম্যাটটা, যেটাকে ফার্স্ট পার্টিসিপল বলা হয়। তাই আমি কনসিডারকে কনসিডার করেছি ভার্বের থ্রি বানানোর জন্য। দেখা যাক,
এতক্ষণ আমরা দেখেছি টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, এটা সাবজেক্ট, এটা নিজে নিজে চিন্তাও করতে পারে না, বিবেচনাও করতে পারে না, কিন্তু এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে মিলে কিনা দেখি। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অর্থাৎ ছাত্র শিক্ষকের যে সম্পর্ক এটাকে গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে বিবেচনা করা হয়। এবার কিন্তু পারফেক্ট, কারণ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এই সাবজেক্ট তো কাজ করতে পারে না, এটা কি মানুষ, এটা একটা চিন্তা, এটা একটা ধারণা, এটা কাজ করতে পারে না, তাই এটার উপরে মানুষ কাজ করে, তাই পেসিভ হয়েছে। কেন ইজ হয়েছে আর কেন কনসিডার হয়েছে আমি সবকিছুই বুঝিয়ে বলেছি। তোমরা যখন রাইট ফর্ম ভার্ব ফিল আপ করতে যাবা তখন এই জিনিসগুলো মাথায় রেখে গ্যাপটা পূরণ করবা, তাহলে আর সমস্যা হবে না। এখন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ইট, এটা তো একটা প্রোনাউন, তাই না? এখন এই প্রোনাউনটা কার পরিবর্তে বসেছে? কারণ প্রোনাউন তো নাউনের পরিবর্তে বসে, তাহলে এই প্রোনাউনটা কোন নাউনের পরিবর্তে বসেছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, যেহেতু এটা ইট বসে বস্তুবাচক নাউনের জন্য, তাহলে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এটা একটা ধারণা বা বস্তু, এটার পরিবর্তে এই রিলেশনশিপের পরিবর্তে বসেছে ইট। বারবার যদি রিলেশনশিপ দেওয়া হয় তাহলে এটা বাহুল্যতা চলে আসে, বা নাউন বারবার দিলে বাহুল্যতা চলে আসে, তাই প্রোনাউন ব্যবহার করতে হয় সৌন্দর্যের জন্য। তাই রিলেশনশিপের পরিবর্তে বসেছে ইট, কারণ রিলেশনশিপ তো সিঙ্গুলার, ওই ইটটাও সিঙ্গুলার প্রোনাউন। ঠিক আছে, যেহেতু আমরা বুঝেই গিয়েছি এটা ইট সিঙ্গুলার প্রোনাউন, আমাদের মাথায় রাখতে হবে এখানেও একটা বিভার্ব যে বসবে সেটাও সিঙ্গুলারই বসবে। ওকে, আগে আমরা বিভার্বটা বাদ দিয়ে চিন্তা করি। ইট সেজ বা ইট সে এটা বলে, ইট সেজ দিই, ইট সেজ এটা বলে টু বি দ্য পিভট অথবা ফাইভট। এই পিভটও বলা যায়, ফাইভটও বলা যায়, এটার অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। It says to be the pivot of the educational activities, অর্থাৎ এটা বলে, মানে কোনটা বলে, রিলেশনশিপ বলে যে এটা কি শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ বা কেন্দ্রবিন্দু। আচ্ছা, রিলেশনশিপ কি বলতে পারে? টিচার স্টুডেন্ট রিলেশনশিপ কি বা ইট এটা কি বলতে পারে? এটা কি কাজ করতে পারে? না, এটাও হবে প্যাসিভ, এটার উপরে অন্য কেউ চিন্তা করবে, অন্য কেউ কাজ করবে। যেহেতু আমরা আগেই জানি এই ইটটা সিঙ্গুলার, তাহলে আমরা এটা সিঙ্গুলার বার বসাবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি প্রেজেন্ট বসাবো নাকি ফিউচার বসাবো নাকি ফাস্ট বসাবো? এই সেন্টেন্সটা পরে আমরা শিওর হয়েছি এখানে অতীতেরও কোনো কথা নাই, ভবিষ্যতেরও কোনো কথা নাই। ঠিক আছে, তোমাদেরকে একটা টিপস দিই, সেটা হচ্ছে তোমরা যখন রাইট ফর্ম ভার্ব পাবা তখন পুরো পেসেজ যেটা থাকবে, মানে রাইট ফর্ম ভার্ব থেকে পুরোটা পড়বা, পরে একটা ধারণা নিবা যেটা কোন টেন্সে পড়তেছে। ওকে, গুড। এখন আমরা এতটুকু পড়ে বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট টেন্সে পড়তেছে। প্রেজেন্ট টেন্সে হলে কি হয়? এম ইজ আর, যেহেতু এটা সিঙ্গুলার অবশ্যই ইজ হবে, আর এম হয় আয়ের জন্য, তাহলে আমরা কি বসাবো? ইট ইজ। যেহেতু পেসিভ আমাদের দরকার হবে একটা ভার্বের থ্রি, সে এর ভার্বের থ্রি হচ্ছে সেড, এই যে, তাহলে আমরা কি বলবো? ইজ সেড, অর্থাৎ ইট ইজ সেড এটাকে বলা হয়, মানে রিলেশনশিপকে বলা হয় থাকে কি? টু বি দ্য পিভট অফ দ্য এডুকেশনাল অ্যাক্টিভিটিস, মানে রিলেশনশিপকে বলা হয়ে থাকে এটা শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ওকে, খুবই চমৎকারভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এভাবে চিন্তা করে গ্যাপগুলো পূরণ করতে হবে। তারপর আমাদের মাথায় এসেছে বা আমরা চোখেও দেখতে পাচ্ছি বাট। এই বাট কেন ব্যবহার করা হয়? এই বাট আমরা যখনই দেখব আমাদেরকে মনে রাখতে হবে আগে যে আলোচনাটা করা হয়েছে, তার মানে বাট বসাইছে, এখন আগের আলোচনার বিপরীত কথা এখানে বলবে। আগের যে ধারণা, আগে যদি পজিটিভ বলে এখন নেগেটিভ বলবে, আগে যদি নেগেটিভ বলে আগে যদি পজিটিভ বলে এখন নেগেটিভ, আর আগে নেগেটিভ বলে এখন পজিটিভ বলবে। তাহলে দেখা যাক এখন কি বলে, আগে যা বলছে তার বিপরীত কিন্তু এখন বলবে, এটা মাথায় রাখতে হবে। বাট দিস রিলেশনশিপ, ওকে, এই কিন্তু এই সম্পর্কটা বা এই সম্পর্কটি কি? ডিটেরিওরেট নাওয়াডেজ, অর্থাৎ এই সম্পর্কটা মানে অবনতি হয় দিন দিন। এখন এটা কোন টেন্সে পড়ছে আমরা এটা আগে আইডেন্টিফাই করব। এটা পড়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিভাবে বুঝলাম? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ইন্ডিকেটরস আছে যেগুলো দেখলে আমরা ধারণা করতে পারি কোন টেন্সে পড়েছে। এখানে নাওয়াডেজ কখন ব্যবহার করা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আমরা শিওর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা দেখবো সাবজেক্ট যেটা আছে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা তো একটা বিভার্ব বসাবো কন্টিনিউয়াস টেন্স করার জন্য, তাই না? এখন বাট দিস রিলেশনশিপ, এই দেখো রিলেশনশিপ এটা সিঙ্গুলার, কেন? এটার সাথে এস নাই, নাউনের সাথে এস থাকলে হয় প্লুরাল।
ওকে, যেহেতু এস নাই তাহলে এটা সিঙ্গুলার, তাহলে আমরা শিওর যে এখানে একটা সিঙ্গুলার ভার্ব হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি হবে, ইজের সাথে পরবর্তীতে যে ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত করলেই কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি ডিটেরিওরেট বা ডিটেরিওরেট, যে যেভাবে বলতে পারে, এটার অর্থ হচ্ছে অবনতি, কমে যাওয়া, ঘাটতি হওয়া। তাহলে কি বলবো, বাট দিস রিলেশনশিপ ইজ ডিটেরিওরেটিং নাওএডেজ। দেখেন এখানে কিন্তু বিপরীত কথাটাই বলছে, কিন্তু এই সম্পর্কটা দিন দিন অবনতি ঘটছে। আগে বলতেছে এটা একটা কেন্দ্রবিন্দু বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো ভালো কথা বলছে। এখন বলতেছে নেগেটিভ, কেন, ওই যে বাদ বসাইছে, এখন বলতেছে এটা দিন দিন অবনতি ঘটতেছে। ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা, এটা দিন দিন অবনতি ঘটতেছে বা খারাপের দিকে যাচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস, ঠিক আছে। আর্টিকেল তো নাউনের আগে বসে আমরা সবাই জানি, আবার অ্যাডজেক্টিভের আগে বসে যদি পরবর্তীতে নাউন থাকে। তাহলে আর্টিকেল দা বসেছে কেন, কারণ এখানে একটা নাউন আছে। আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে নাউনকেই নির্দেশ করে। ওকে, এই যে দা যে বসেছে, এটা এই দায়ের পরে সিঙ্গুলার নাউন হইতে পারে, প্লুরাল নাউন হইতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করতেছি দ্য স্টুডেন্টস নাউনের সাথে এস হয়েছে, তার মানে এটা একটা প্লুরাল। দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা। ওকে, শিক্ষার্থীরা মনে রাখতে হবে, দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা বিহেভ ব্যবহার করে লাইক দ্য স্ট্রেঞ্জার্স টু দেয়ার টিচার্স, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের কি বলে টিচারদের সাথে অপরিচিত মানুষের মতো ব্যবহার করে থাকে। এখন যেহেতু এখানে আমরা ফার্স্ট টেন্সও পাচ্ছি না, ফিউচার টেন্সও পাচ্ছি না, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। ওকে, আর এখানে কন্টিনিউয়াস টেন্সের কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে বিহেভ, এই যে বার্ব আছে, এই যে দেখো, এই পৃথিবীর সব বার্বই কি থাকে, সব বার্বই প্লুরাল হিসেবে ধারণা করা হয়ে থাকে। ঠিক আছে, দ্য স্টুডেন্টস যেহেতু এটা সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব যেটা থাকবে সেটাও প্লুরাল নিয়ে থাকবে। ওকে, তাহলে এই বিহেভ কিন্তু একটা প্লুরাল ভার্ব, তাহলে আমাদের কিন্তু এখানে আর কোনো পরিবর্তন প্রয়োজন হচ্ছে না। দ্য স্টুডেন্টস প্লুরাল, ভার্বও প্লুরাল, পরিবর্তন করবো না যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে। দ্য স্টুডেন্টস বিহেভ, শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে, লাইক যেমন যেমন দ্য স্ট্রেঞ্জার্স অপরিচিতদের সাথে করে, টু দিয়ার টিচার্স তাদের শিক্ষকদের সাথেও একই রকম ব্যবহার করে থাকে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তারপর দে, দে কি সিঙ্গুলার না প্লুরাল? দে একটা প্রনাউন। ওকে, দে একটা প্রনাউন। এই দে প্রনাউন কার পরিবর্তে বসেছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। প্রনাউনটা বুঝে আমাদেরকে তারপর কাজটা মানে আগাতে হবে। এই দে হচ্ছে তারা, ঠিক আছে। এই তারা দিয়ে কিন্তু এই স্টুডেন্টসকে বোঝাচ্ছে। স্টুডেন্ট যেহেতু প্লুরাল নাউন, তাই প্রনাউনটাও কি হয়েছে, প্লুরাল নাউন হয়েছে, দে হয়েছে। এ দে অর্থ তারা, এই তারা মানে হচ্ছে দ্য স্টুডেন্টস। তুমি যদি এখানে দ্য স্টুডেন্টস বলো তাতেও কোনো প্রবলেম নাই, কিন্তু যেহেতু প্রনাউন বসাতে হবে তাই বসিয়েছে। তুমি ওটা ধরে বলতে পারো, ধরো এখানে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা কি বলেছে, শিক্ষার্থীরা নট হেজিটেট টু পাস এনি ডিসরেসপেক্টফুল কমেন্ট এগেনস্ট দেয়ার টিচার, অর্থাৎ শিক্ষার্থীরা কি করে, তাদের শিক্ষকদের আড়ালে মানে বাজে মন্তব্য করতেও দ্বিধাবোধ করে না। আচ্ছা, গুড। এখন যেহেতু নট বসেছে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে পাস্টও নাই, কন্টিনিউয়াসও নাই, ফিউচারও নাই, এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের ডু নট বসাতে হয়, আমাদেরকে ডু নট বসিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হয়। আমরা এখানে কেন ডাজ বসাবো না, ডাজও তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়, কারণ ডাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, আর ডু হয় প্লুরালের জন্য। তাও যেহেতু দে একটা প্লুরাল প্রোনাউন, তাই আমাদের ডাজ বসানোর প্রশ্নই আসে না, আমরা এখানে বসাবো ডু। ওকে, ডু বসাবো। তাহলে নেগেটিভ কিভাবে করব, দে ডো নট বা দে ডোন্ট, তারা করে না, হেজিটেট। আচ্ছা, যখন আমরা ডু ডিড ডাজ বসাবো তখন ভার্বের আর কোনো পরিবর্তন করতে পারবো না, তাই এখানে ডু বসালে এটার আর কোনো পরিবর্তন হবে না। আগে আমরা দেখছি এগুলোর পরিবর্তন হয়েছে, এগুলোর পরিবর্তন হয়েছে, বাট এখানে পরিবর্তন করা যাবে না, কারণ প্রেজেন্ট টেন্স আছে এবং ডু আছে। যখন ডু থাকে তখন আর পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন করার প্রশ্নই আসে না। তাহলে হবে দে ডু নট হেজিটেট, অর্থাৎ তারা দ্বিধাবোধ করে না, টু পাস এনি ডিসরেসপেক্টফুল কমেন্ট এগেইনস্ট দেয়ার টিচার, অর্থাৎ
তাদের টিচারে বা শিক্ষকের আড়ালে তারা বাজে মন্তব্য করতেও দ্বিধাবোধ করে না। ওকে, পরবর্তীতে আছে অন দি আদার হ্যান্ড। এখানে আমি দি কেন উচ্চারণ করেছি, দা কেন করি নাই? কারণ এই দা এর বা দি এর পরবর্তীতে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে উচ্চারণ হয় দি, অন্যথায় কনসোনেন্ট দিয়ে হলে হবে দা। যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এখানে ও দিয়ে শুরু হয়েছে, একটা ভয়েল, তাহলে এটার আগে এই দা এর উচ্চারণ করব আমরা দি। ওয়ান দি আদার হ্যান্ড এর অর্থ হচ্ছে বিপরীত দিকে, বিপরীত দিকে। এই যে বাটে যে অর্থ দেয় না, একটু আগে বললাম বাট, বাট এই যে এখানে বললাম না বাট, বাট যেমন বিপরীত অর্থ দিবে পরবর্তীতে, এখানেও অন দি আদার হ্যান্ড বিপরীত অর্থ দিবে, মানে আগে যা আছে এখন তার বিপরীত দিকে অর্থটা দিবে। ঠিক আছে, ওকে। অন দি আদার হ্যান্ড বিপরীত দিকে দ্য টিচার্স, এই যে আর্টিকেল দা, এটা সিঙ্গুলার ক্ষেত্রেও বসে, প্লুরালের ক্ষেত্রেও বসে। এখানে প্লুরালের ক্ষেত্রে বসেছে। দ্য টিচার্স মানে কি, শিক্ষকরা। ওকে, আর নাউনের সাথে এস হলে এটা প্লুরাল হয়, আমি আগেই বলছি। আর ভার্বের সাথে এস অথবা এস হলে সেটা সিঙ্গুলার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে দ্য টিচার্স শিক্ষকরা, এই যে নট আছে, নেগেটিভ করতে হবে, লুক আফটার দেয়ার স্টুডেন্টস ইন্টারেস্ট। ওকে, গুড। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে সাবজেক্ট আছে সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। ওকে, ফাইন। এখন কোন টেন্সে আছে, এখানে আমরা ফার্স্টও পাইলাম না, ফিউচারও পাইলাম না, তাই না? কন্টিনিউয়াস এরকম কোনো সিম্পটম এখানে নাই, তাহলে আমরা শিওর এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে দ্য টিচার্স ডু নট, কারণ আমরা তো একটু আগেই বললাম যে সিম্পল টেন্সে ডু বসিয়ে বা ডাস বসিয়ে আমাদের কি করতে হয়, প্লুরাল করতে হয়। দ্য টিচার যেহেতু প্লুরাল, তাহলে ডাস তো হবে না, ডাস তো সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, তাহলে হবে ডু। দ্য টিচার্স ডু নট, তাহলে কি হবে বলতো, ডু নট লুক, এক কথায় শিক্ষকরা কি করে না, ডু নট লুক দেখে না, আফটার দেয়ার স্টুডেন্টস ইন্টারেস্ট, শিক্ষকরাও দেখে না ছাত্রদের স্বার্থ, তারা নিজেদের স্বার্থ দেখে, এটার মিনিংটা এরকম। ঠিক আছে, তাহলে একজন আরেকজনের বিপরীত মুখে, আগে বলতেছে তারা শিক্ষকদের আলে বাজে মন্তব্য করে, ও আবার বিপরীত দিকে বলতেছে যে শিক্ষকরাও নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝার চেষ্টা করে না। ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু পড়ে ফেলছি। তারপর হচ্ছে দিস, দিস একটা প্রোনাউন। ঠিক আছে, দিস কোন ধরনের প্রোনাউন? দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যাকে নির্দেশমূলক প্রোনাউন বলা হয়। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। ওকে, দিস, দিস একটা সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে দেস। ঠিক আছে, দিস সিঙ্গুলার, আমরা বুঝে গেলাম যে সাবজেক্টটা যেটা আছে প্রোনাউন হিসেবে এটা সিঙ্গুলার, তাহলে এখানে একটা সিঙ্গুলার ভার্বই হবে। ওকে, তাহলে দিস ক্রিয়েট আ ডিস্টেন্স বিটুইন দ্য টু, অর্থাৎ এই যে সম্পর্কটা, ছাত্ররা একটা ভাবে টিচাররা আরেকটা ভাবে, এই সম্পর্কটা দিন দিন কি করছে, দুইজনের মধ্যে, ছাত্র শিক্ষকের মধ্যে, এই যে বিটুইন দ্য টু মানে কি, দুই পক্ষের মধ্যে একটা বিরোধ অবস্থার সৃষ্টি করছে। ওকে, যেহেতু এটা সৃষ্টি করছে, আমরা এখানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গন্ধ পাচ্ছি। ওকে, তাহলে যেহেতু এটা করেই যাচ্ছে, এখনো করতেছি, এমন না যে এটা একবার করে শেষ হয়ে যায়, তাই না? আমরা কিভাবে বুঝবো এটা কন্টিনিউয়াস? এই সম্পর্কটা কি একবার টিচার বললো, একবার ছাত্ররা বললো, তাহলে কি না ঝামেলা শেষ? না, এটা চলতেই আছে, চলতেই থাকবে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, আর যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে সিম্পল টেন্স, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা সিঙ্গুলার হলে হবে ইজ, আর হবে না, প্লুরাল হলে হয়তো, আর এম হবে শুধু আয়ের জন্য। তাহলে দিস ইজ, ওকে, একটা অক্সিলারি ভার্ব দিলাম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দিস ইজ ক্রিয়েটিং, এটা তৈরি করছে বা সৃষ্টি করছে, আর ডিস্টেন্স একটা দূরত্ব, বিটুইন মধ্যে, কার মধ্যে, দ্য টু, এই টু দ্বারা ছাত্র এবং শিক্ষকের সম্পর্ককে বলা হচ্ছে। তো যখন তোমরা রাইট ফর্ম বা ভুলা পড়বা, এইভাবে চিন্তা করে পড়লে একদমই ইনশাল্লাহ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যাজ আ রেজাল্ট, এটাকে বলা হয় কানেক্টরস। অ্যাজ এ রেজাল্ট একটা কানেক্টরস। অ্যাজ এ রেজাল্টটা হচ্ছে এতক্ষণ যে আমরা কথা বললাম, এখন সব কথার মূল কথা এখানে বলবে। এতক্ষণ দুই পক্ষের মধ্যে আমরা ঝগড়া করলাম, ঝামেলা করলাম, এখন এই ঝামেলার ফলাফলটা কি এখানে বলতেছে বা বলবে, এটা কি হতে পারে। দ্য নোবেল প্রফেশন, অর্থাৎ এই মহান পেশাটা, তাই না? নোবেল মানে কি, মহান বা খুবই ভালো একটা পেশা, এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে,
ওকে, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য নোবেল, এই যে প্রফেশনটা আছে বা এই পেশাটা আছে, কি করতেছে, লুজ, হারাচ্ছে ইটস ডিগনিটি, এর মর্যাদাটা হারাচ্ছে। আচ্ছা, শিক্ষকরা এবং ছাত্ররা যে একটা বিরোধ সম্পর্ক, এটা কি একবার হারায় শেষ? তাদের মধ্যে যে সম্পর্ক একবার অবনীত হয়েছে, আর হবে না? একটা প্রশ্ন করো তো তোমরা, এটা কি একবারই ছাত্র শিক্ষকের মধ্যে ঝামেলা হয়েছে আর দুনিয়াতে এরকম ঝামেলা হবে না? এই ঝামেলা বারবার হবে, প্রত্যেকদিনই হচ্ছে, তাই এটা কন্টিনিউয়াস টেন্স। এই সেন্স থেকে চিন্তা করতে হবে, সবসময় তো আর ইন্ডিকেটরস থাকবে না। ওকে, তাহলে কি হবে, অ্যাজ এ রেজাল্ট, ওই ঝগড়াঝাটির কারণে দ্য নোবেল প্রফেশন, এই মহান পেশাটা, যেহেতু এটা আমরা কন্টিনিউয়াস টেন্স পেয়ে গেছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এখানে ফার্স্ট এবং ফিউচারের কোনো গন্ধ পাচ্ছি না। আর এখন এখানে কি ইজ হবে না আর হবে, কিভাবে বুঝবো? দ্য নোবেল প্রফেশন, এই মহান পেশাটি, ঠিক আছে, এই মহান পেশাটি, এটা একটা সিঙ্গুলার, ঠিক আছে, এটা একটা সিঙ্গুলার, কারণ প্রফেশনস এর সাথে এস থাকলে প্লুরাল হইতো। তাহলে দ্য নোবেল প্রফেশন যেহেতু সিঙ্গুলার, তাহলে হবে ইজ। ওকে, এখানে বসাবো আমরা ইজ, আর যেহেতু কন্টিনিউয়াস তাই ইজ লজিং। বুঝতে পেরেছো? অ্যাজ এ রেজাল্ট দ্য নোবেল প্রফেশন, এই মহান পেশাটি, ইজ লজিং, দিন দিন হারাচ্ছে ইটস ডিগনিটি, এটার মর্যাদা। এই ইজ দ্বারা কি বুঝাইছে? ইজ দ্বারা বুঝাইছে ওই যে প্রফেশন, ঠিক আছে, ইজ একটা প্রনাউন। বুঝতে পেরে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা একটা প্রনাউন, কার পরিবর্তে, এই প্রফেশনের পরিবর্তে তুমি চাইলে এভাবে বলতে পারতা, দ্য নোবেল প্রফেশন ইজ লুজিং প্রফেশন ডিগনিটি, ঠিক আছে, মানে ওই পেশার মর্যাদা দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছো ইট কেন বসেছে? গুড। সো, এই সো একটা অ্যাডভার্ব, এবং এটাকে কানেক্টরস হিসাবেও মানে মূল্যায়ন করা হয়ে থাকে। সো, তাই মনে রাখবা, শব্দের শুরুতে, আমি আবারও বলতেছি, এটা একদম শব্দের শুরুতে যদি একটা দুইটা ওয়ার্ড থাকে, হ্যাঁ, আর পরে কমা থাকে, তখন সেটাকে অ্যাডভার্ব হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাই সো এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এর অনেক ব্যবহার আছে, সো এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখছো, এই ক্লাসে কিন্তু আমরা সকল পার্টস অফ স্পেস নিয়েও কথা বলতেছি। তোমরা যখন সলভ করবা, এইভাবে চিন্তা করে সলভ করবা, যে কেন হয়েছে, কেন হয় না, এটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে। এইভাবে তুমি 10টা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো, তোমার কিন্তু কোনো সমস্যা থাকার প্রশ্নই আসে না। ওকে, দ্য সিচুয়েশন, দ্য সিচুয়েশন। ওকে, এখানে সিচুয়েশনটা নাউন, যেহেতু এটার সাথে এস হয় নাই, তার মানে দ্য সিচুয়েশন মানে এটা সিঙ্গুলার। আমরা একদম 100% শিওর, পরে যদি কোনো বার আসে, এটা হবে সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার। ওকে, দেখা যাক। দ্য সিচুয়েশন বলতেছে তাই, মনে রাখবা এই সো যখন হয় না, তখন এখানে শুড অথবা মাস্ট হয়। আমি যখন কানেক্টরসগুলো পড়াই, এগুলো আমার যারা শিক্ষার্থী আছে বা আমার কাছে করে, তাদেরকে আমি এগুলো খুব সুন্দর করে বুঝাই, যে সো যখন ব্যবহার করা হয়, সো যখন ব্যবহার করা হয়, তখন এই গ্যাপটিতে হয়তোবা শুড হয়, নয়তোবা মাস্ট হয়, বাধ্যবাধকতা বোঝাই। তাই আমাদের এটা করা উচিত, তাই তোমার এটা করা উচিত, তুমি ভুল করছো তাই তোমার এখন এটা করতেই হবে, তাই না? এরকম বাধ্যবাধকতা বোঝাতে এই সো থাকলে এখানে মাস্ট অথবা শুড অধিকাংশ সময় ব্যবহার করা হয়ে থাকে। ওকে, দ্য সিচুয়েশন, কিছু একটা, মানে এই অবস্থাটি কি, চেঞ্জ। আচ্ছা, এখন দেখো আবার ওই যে পেসিভের কথা চলে আসে, দ্য সিচুয়েশন চেঞ্জ। কারণ সিচুয়েশন, হ্যাঁ, কি নিজে নিজে চেঞ্জ করতে পারে? আচ্ছা, কোনো সিচুয়েশন, সে কি নিজে নিজে কোনো কাজ করতে পারে না? সিচুয়েশন তৈরি করে মানুষ, তাই পরিবর্তনও করতে হবে মানুষকে, তাই এটা সাবজেক্ট হলেও কাজ করতে পারতেছে না। ওকে, তাই এটা আমাদেরকে প্যাসিভ সেন্স থেকে করতে হবে। দ্য সিচুয়েশন, বললাম না মাস্ট তো শুড হবে। ওকে, দ্য সিচুয়েশন মাস্ট, যেহেতু প্যাসিভ হবে, মনে রাখবা মুডাল অক্সিলারি ভার্বকে প্যাসিভ করতে হলে তারপরে শুধু একটা বি বসিয়ে দেওয়া লাগে। এই যে একটা, এই যে একটা বি, শুধু একটা বি বসিয়ে দেওয়া লাগে। সো দ্য সিচুয়েশন মাস্ট, আমাদের বি যেহেতু প্যাসিভের নিয়ম, দিলাম বি, তারপর ভার্বের থ্রি, চেঞ্জ, ভার্বের থ্রি হবে। দ্য সিচুয়েশন মাস্ট বি চেঞ্জড, কি করতে হবে, এই অবস্থাটি পরিবর্তন করতে হবে, মানুষ পরিবর্তন করতে হবে, মানুষ পরিবর্তন করবে, তাই এটা প্যাসিভ। দ্য সিচুয়েশন মাস্ট বি চেঞ্জড, এই অবস্থার পরিবর্তন করতে হবে। কেন? কেন করতে, কি উদ্দেশ্যে? টু এর পরে ভার্ব থাকলে উদ্দেশ্য বোঝাই, মনে রাখবা, টু এর পরে ভার্ব থাকলে উদ্দেশ্য বোঝাই। আমি আবারও বলছি, যখন টু দেখবা পরে ভার্ব দেখবা, হ্যাঁ, সেটা সাধারণত ইনফিনিটিভ হয়ে থাকে, আর এরকম যখন হবে তখন উদ্দেশ্য হবে। তাহলে এই সিচুয়েশনের পরিবর্তন অবশ্যই কেন করতে হবে? টু এনশিওর, টু যেহেতু টু এর পরে ভার্ব বসলে ভার্বের ওয়ান হয়ে থাকে। ওকে, আরো অনেক ব্যবহার আছে, এখানে ভার্বের ওয়ানে হবে, এটা ইনফিনিটিভ।
ওকে, টু এনশিওর নিশ্চিত করতে হবে আ বেটার এনভায়রনমেন্ট, বলতেছে এই যে খারাপ অবস্থার তৈরি হয়েছে এই অবস্থাটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে কিভাবে, একটা পরিবেশের মাধ্যমে। ওকে, বা এটা পরিবর্তন করলে কি করতে হবে, কেন পরিবর্তন করতে হবে, একটা ভালো পরিবেশ তৈরি হবে। আমি যদি এক কথায় বলি, দ্য সিচুয়েশন মাস্ট বি চেঞ্জ, এই অবস্থার পরিবর্তন করতে হবে কেন, টু এনশিওর আ বেটার এনভায়রনমেন্ট, একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য। কোন কোন পরিবেশটা ভালো করতে বলছে, ওই যে ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক, এটার একটা ভালো পরিবেশ তৈরি হবে যদি আমরা এই ধারণাগুলোর পরিবর্তন করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা হয়তো ক্লাসটা দেখেছো। আর তোমরা যদি এই রাইট ফর্ম ভার্বগুলা মানে পূরণ করতে চাও, এভাবে এই জিনিসগুলো মাথায় রেখে রেখে তুমি ফিল আপ করবা, তখন তোমার কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আমি মোটামুটি শিওর, তুমি ইউটিউবে ঘাটো, বিভিন্ন জায়গায় ঘাটো, এই ধরনের এত বিস্তারিত তোমাকে কেউ কখনো বোঝাবে না, কারণ তোমরা আমার প্রিয় শিক্ষার্থী, আমার স্কুলের শিক্ষার্থী, তাই দায়িত্বটা কিছুটা হলেও আমার উপর থাকে। সেই চেষ্টা থেকে আমি তোমাদেরকে একদম প্রস অ্যান্ড কনস ডিটেলস বলেছি কীভাবে তোমরা রাইট ফর্মস অফ ভার্বস মানে ফিল আপ করবা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।